ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়ক ৪ লেনে উন্নীত করার কাজ শেষ হচ্ছে না। এ পথের যাত্রীদের দুর্ভোগেরও আর শেষ নেই। আশুগঞ্জ গোল চত্বর থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত ১২ কিলোমিটারে দুঃসহ যানজট। কেন এই প্রতিদিনকার দুর্ভোগ? কারণ খুঁজেছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ২ পর্বের ধারাবাহিকের প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক ৪ লেন করার কাজ শুরু হয় ২০২০ সালে। ৫,৭৯১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ করছে ভারতীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নানা জটিলতায় শুরু থেকেই ধীরগতির কাজে জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত ১২ কিলোমিটার অংশ ৪ লেন প্রকল্পের আওতায় পড়েছে। দীর্ঘ ৫ বছরে কাজের অগ্রগতি মাত্র ৫৬%। প্রকল্পের আওতায় পড়ার কারণে সংস্কারে হাত দেয়নি সড়ক ও জনপথ বিভাগ। ফলে গর্ত ও খানাখন্দে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তা। প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। এই ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লেগে যাচ্ছে ৭ থেকে ৮ ঘন্টা। আশুগঞ্জ থেকে বাজার বিবের চক্কর পর্যন্ত পুরোটাই জাম। এই জাম শেষ হয় না, দিন রাত ২৪ ঘন্টা লেগে থাকে। ৩ ঘন্টা ৪ ঘন্টা আপনার দাঁড়ায় থাকতে হয় এই গুলচক্করের জামে। আমাদের ভোগান্তির শেষ কোথায়? আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে এটাই আমাদের রিকোয়েস্ট, যাতে এই জিনিসগুলা সরকারে আপনার প্রশাসন এটা ফলো আপ রাখে। বিকল্প হিসেবে কুমিল্লা ঘুরে ঢাকা যেতেও ভোগান্তি কম নয়। কুমিল্লা সিলেট মহাসড়কেও অসংখ্য খানাখন্দ, যানজটের দুর্ভোগ সেই পথেও। রেলে ১.৫ ঘন্টায় ঢাকা পৌঁছানো যায়। সড়ক পথের দুর্দশার কারণে প্রচুর চাপ রেলে, ঠাঁই পাওয়াই দায়। আমাদের নাসিরনগরকে যাইতে প্রায় ৬-৭ ঘন্টা লাগে যায়, কিন্তু আমরা ট্রেনে আসি, ট্রেনের রীতিমতো টিকিট পাওয়া যায় না। বাসে তো বিশ্বরোডের রাস্তা ভীষণ ভাঙ্গা টাঙ্গা, সেই জন্য আসলে আমরা ট্রেনেই আরামসে যাইতে পারি, যাতায়াত ভালো। তবে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশা, আগামী ডিসেম্বরের মধ্যে এই ভোগান্তির অবসান হবে। মেয়াদ শেষের কারণে আমাদের কিছু জটিলতা ছিল। বর্তমানে আমাদের মেয়াদ বৃদ্ধির বিষয়টি সমাধান হয়েছে। আগামী অক্টোবর থেকে পুরোদমে ইনশাল্লাহ সড়ক এবং ব্রিজের কাজ শুরু হয়ে যাবে। পররাষ্ট্র বছর কথা বলে আমরা মোটামুটি ওনাদেরকে একটু আশ্বস্ত করছি যে এখানে আসলে কোনো অসুবিধা হবে না। হয়তো ডিসেম্বরের মধ্যে এটা কাজটা শেষ হয়ে যাবে, এটা আশ্বস্ত করতে পারি। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।